গুড মর্নিং। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। তো আমিও ভালো আছি, তোমাদের আশীর্বাদে ভালো আছি আমিও। তো দেখো, আজকের ওয়েদারটা এত বাজে ওয়েদার, কি বলবো, মানে একটুকু রোদ নেই। সকাল থেকে যেন মেঘলা ওয়েদার, একদমই মেঘলা। দেখো, দেখতে পাচ্ছ? তার জন্য দেখো আমাকেও কেমন যেন একটু অন্ধকার অন্ধকার মনে হচ্ছে, না মনে হচ্ছে যে অনেক রাত্রি হয়ে গেছে, কিন্তু রাত্রি নয়, এটা সকালবেলা। মোটামুটি এখন 12টা 12:30 বাজে। তো এখন থেকে আমার ব্লগটা স্টার্ট করলাম। তো দেখো, সবাই মোটামুটি কম্বলকে ক্লিন করে। তো আমিও কম্বলকে ক্লিন করব বলে আমিও নিয়ে চলে এসেছি কম্বল। তো কম্বলটাকে নিয়ে এসেছি প্রায় ছাদে। তো ছাদে তো রোদ নেই। তো রোদ নেই বলে তাও দেখো কেমন মেলে রেখেছি, কিন্তু মনে হচ্ছে যেন একটু বৃষ্টি পড়ছে এরকম মনে হচ্ছে। কিন্তু কম্বলকে মেলে রেখেছি রোদে, সে রোদে একটু রোদে তাপ নেবে, তারপরে কম্বলটা ক্লিন করব। তো কম্বলটাকে ক্লিন করার জন্য যা যা দরকার পড়ে, মানে যা যা দেখায়, সবাই তো প্রায় দেখাচ্ছে যে ক্লিন করলে এইভাবে ক্লিন করতে হয়। তো আমিও নিয়ে নিয়েছি আমার এই যে শ্যাম্পুগুলা জল, এই যে দেখতে পাচ্ছ শ্যাম্পুগুলা জল, আর এই যে দেখতে পাচ্ছ এটাতে আছে পাউডার, আর হচ্ছে খাওয়ার সোডা বা এমনি সোডা যেটা বলো তোমরা, সেই সোডাকে আমিও নিয়ে নিয়েছি পাইল করে। এবার সেটাকে ছাঁকুনি দিয়ে ছেঁকে গোটাটা আমি মাখিয়ে নেব, মানে পুরো কম্বলটাই নিয়ে নেব। নিয়ে নেওয়ার পরে এটাকে ক্লিন করব। তো চলো দেখি ক্লিন করতে গেলে কিভাবে করতে হয় আর কতটা পরিষ্কার হয়, সম্পূর্ণ কি সেটা কি পরিষ্কার করা হয় বা হয়, সেটাই আমরা দেখব আজকে। তো আমিও চেষ্টা করছি, আমি বলছি তাহলে দেখি আমারটাও আমি করে নিয়ে কতটা ক্লিন হয়, পরিষ্কার কি আদৌ সেভাবে পরিষ্কার হয় না মোটামুটি শুধু ভিডিও করার জন্যই হয়। তা আমিও সেই জন্য চেষ্টা করতে শুরু করেছি। তো চলো তোমাদেরকে আজকে দেখায়। তো কি বলবো বন্ধুরা, আজকে সকাল থেকে রান্না টান্না করে নিয়েছি, করে নিয়ে তাড়াতাড়ি রান্না হয়ে গেছে। আর আজকের ওয়েদারটা না কাজ করে ভালো লাগছে না, তাও ভাবলাম যে দেখি, কাজ যখন মোটামুটি হয়েই গেছে তো তোমাদেরকে আর একটা ব্লগ তো দিতেই হবে। তো ভিডিওটা করেই নিই, তো তোমাদেরকে দেখাবো চলো কিভাবে কি করতে হয়। আর আজকে রান্না মোটামুটি আমি যা করেছি, তো ধরো তাড়াতাড়ি হয়ে গেছে। এখন স্নান টান করার আগে আমি বলছি আগে ক্লিনটা তো করে নিই। ক্লিন করে নেওয়ার পরে তারপরে স্নান টান করবো, ওই কারণে আজকে ক্লিন করতে বসেছি। তো ক্লিন করতে গেলে তো আগে নোংরা লেগে যাবে, তার জন্য স্নান করে তো হবে না, তার জন্য স্নান করার আগেই ক্লিনটা করতে হবে। তো চলো তোমাদেরকে দেখাই, আমিও সেইভাবেই একই পদ্ধতিতে আমিও আমার ঘরের কম্বলকে তো পরিষ্কার করবো বা ক্লিন করব। চলো তোমাদেরকে দেখাই, তাহলে চলো তোমরা দেখতে থাকো আমার কম্বল ক্লিন করা। এই দেখো, প্রথমে নিয়ে নিয়েছি ছাঁকুনির মধ্যে এই যে এইগুলো দেখছো, এগুলো সোডা আর হচ্ছে পাউডার। সোডা আর পাউডারটাকে পুরোটা, ডাস্টটা পুরোটা এইভাবে কম্বলের উপরে মাখিয়ে নিতে হবে। এইভাবে যদি পরিষ্কার করা যায় তা খাটনিটা তো কম, আর কম্বলটাও বেশ একটু সুন্দর লাগবে, দেখতে ভালো লাগবে, পরিষ্কার ড্রাই ক্লিন হয়ে থাকার থেকে ভালো লাগে। এইভাবে যদি পরিষ্কার করা যায় তাহলে কম খাটনিতে পরিষ্কার হয়ে যাবে। নাহলে ভেজালে কি আর এটা কি কম ভারী হবে? আমার পক্ষে সম্ভব না, কারোর পক্ষেই সম্ভব না এইসব কম্বলকে জলে ভিজিয়ে কাচা। এই যে দেখছো, এটা পুরোটা পরিষ্কার করে নিয়ে নিলাম, মানে ঢেলে নিলাম এর উপরে। এবার এটাকে একটু ঘেটে নিতে হবে, মানে এর ভেতরে যেন, কম্বলের ভেতরে যেন এগুলো ঢুকে যায়, ঠিক আছে? কম্বলের ভেতরে যাতে ঢুকে যায় সেই মতো এগুলোকে নেড়ে নিতে হবে। হ্যাঁ, এইভাবে নেড়ে নিতে হবে। দেখো আমার গোটা গায়ে এগুলো পড়ে কেমন হয়ে গেছে, দেখছো? এইভাবে পুরোটা মাখিয়ে নিতে হবে। পুরোটা মাখিয়ে নিলে কী হবে, পুরোটা ভেতরে ভেতরে চলে যাবে, তখন পুরো ভেতর থেকে নোংরাগুলো পুরো টেনে চলে বেরিয়ে আসবে, ক্লিনটা ভালো হবে। ওই কারণে কী করতে হবে, এটা পুরোটা এভাবে নেড়ে নিতে হবে, মানে লাগিয়ে নিতে হবে। এই যে দেখো এখনই নোংরা উঠে পড়ছে, এই দেখো দেখো, এই যে এইভাবে পরিষ্কার করলে মোটামুটি কতটা পরিষ্কার হবে জানি না, কিন্তু তাও আমিও চেষ্টা করছি, দেখি আমার কম্বলটা কতটা পরিষ্কার হয়। তো দেখছি মোটামুটি এখন থেকেই মোটামুটি একটু একটু নোংরা উঠে যাচ্ছে, তো কতটা ক্লিন হবে জানি না। তা আমিও নিয়ে এসেছি বাড়ির থেকে এই যে কুকারের ঢাকনিটাকে নিয়ে আমি একটু কাপড়টাকে বেঁধে নেব। তো কাপড়টাকে একটু বেঁধে নেওয়ার জন্য আগে জলে ভিজিয়ে নিতে হবে। শ্যাম্পুর যে জলটা গুলে রাখা আছে সেই শ্যাম্পুর জলের মধ্যে এটাকে একটু ভিজিয়ে নিতে হবে।
চিপে নেওয়ার পরে এই কাপড়টাকে কুকারের ঢাকনার উপরে এভাবে বেঁধে নিতে হবে, টাইট করে বেঁধে নিতে হবে। এই যে এইভাবে বেঁধে নিতে হবে। বেঁধে নেওয়ার পরে এই যে এইভাবে ঘষতে হবে, এইভাবে এইভাবে এইভাবে। এই যে দেখো, এই যে এত সুন্দর করে ঘষে ঘষে নিয়ে, এই যে দেখো, এই যে দেখো যে কাপড়টা দিয়েছিলাম কাপড়টার মধ্যে পুরো উপরে উপরে নোংরাগুলো উঠে গেছে। আর এই যে পুরো কুকারের ঢাকনাটা দেখছো পুরো কালো হয়ে গেছে ঢাকনাটা। এবার খুলে নিয়ে আর একবার ধুয়ে নিয়ে আবার বেঁধে দিতে হবে। সময় লাগবে কিন্তু পরিষ্কার হচ্ছে। এই যে দেখো পুরো, দেখো কুকারে ভালো করে একটু খেয়াল করো, এই সাইডগুলো দেখো পুরো নোংরাগুলো আটকে আছে, এই সাইডগুলো দেখো, এই যে দেখতে পাচ্ছ, এই যে দেখো যেসব নোংরাগুলো কম্বলের মধ্যে থেকে গেছে সেই নোংরাগুলো কালো কালো নোংরা হয়ে উঠে গেছে। দেখো এটা আরেকবার করে ধুয়ে নিতে হবে। দেখো কত কাদা জল বেরোচ্ছে, দেখেছো? এই দেখো এত নোংরা। ছাদে আছি, ছাদে আছি। রোদ আজকে দেখ তো রোদ উঠেছে কিনা। একদিকটা হয়ে গেল আর এক সাইডটা এভাবেই করে নিতে হবে। তার জন্য আরেকবার জল দিয়ে ধুয়ে নিলাম, মানে শ্যাম্পু জলে ধুয়ে নিলাম। মামি আছে, মামি কোমরে পরিষ্কার, ব্ল্যাঙ্কেট পরিষ্কার করছে, বসে আছে। বল আজকে একটু বান্ধবী বাড়ি যাবো, মনে এতে কি হবে, পরিষ্কার ক্লিনভাবে হয়ে যাচ্ছে। আর নোংরাগুলো যেগুলো ভেতরে ঢুকে আছে সেই নোংরাগুলো ভেতর থেকে টেনে বেরিয়ে চলে আসছে। এই যে আর কিছু করবো না। যেগুলো হয়ে গেছে সেগুলো একটু সাইড করে একটু সরিয়ে নিই, যেহেতু কম্বলটা ভারী। যখন তখন চেঞ্জ করিস তুই, এর জন্য আরেকবার কি ভালো লাগে। পড়তো বাইরে আমি এক বছর করেছিলাম না, কথাবার্তা বললাম, ও বলছে দুষ্টু হতি আবার আছে, আর আমি দেখছি ও বলছে কি আমার বলছে দুষ্টু হবি আমার। যে এই তুই আমাকে করে দিতে বলেছিস দুষ্টু হওয়ার কথা, কতজন আমাকে বলে যে দুষ্টু হবি। এইভাবে পুরো ক্লিন করে নিলাম, পুরো ক্লিন করা হয়ে গেছে আমার। দেখো আমার কুকারের ঢাকনাটার অবস্থা, যা নোংরা ছিল সব নোংরা এতে আটকে গেছে। বুঝতে পারছো তাহলে কম্বলের অবস্থা কী ছিল আর কি হলো। মানে এখন পুরো কম্বলটা আমার পরিষ্কার হয়ে গেছে। দেখো এত নোংরা ছিল, মানে নোংরাগুলো যা পরিষ্কার হয়ে গেছে, এখন আমার কম্বলটা পুরো ক্লিন হয়ে গেছে। তো আমার ভিডিওটা কেমন লাগলো বা লাগছে তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইবার করে আমাকে একটু সাপোর্ট করো, লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো। ঠিক আছে বন্ধুরা, টাটা।